বলো তারা গৌরী কোথায় দাদা বলো ধরি বলো দাদা তারা গৌরী বলো দেবা তারা তাই আজ তার বলাই দাদার অদর্শনের ভাবে শিবাসঙ্গর মাঝে গৌরহরি বিভোর হয়ে আছে। তা মায়েরা এই যে আমি আগেই বলেছি, কিন্তু ওদিকে সেবা শুরু হয়ে গেল মানে মন চঞ্চল হলে হবে না। রাধে রাধে। সেবার আয়োজন যখন হয়েছে আমার জন্য প্রসাদ ঠিক ডাকবে কি মা, তাই না? ভগবান যদি ললাট পরে লিখে রাখে তাহলে তোমার প্রসাদ কেউ নিয়ে যেতে পারবে না কি মা, তাই তো? আর যদি আমার এই ভাগ্যে না থাকে তাহলে হাজার যেও আমি কিন্তু পাবো। রাধে। এই গোবিন্দ সেবার প্রসাদটা আগে আমাদের জীবনে মহামূল্যবান। এই প্রসাদটাই আজ আমরা দিতে ভুলে যাচ্ছি। এই প্রসাদ তো সারা জীবন ধরে খাচ্ছি, ঘুমাচ্ছি, কাটিয়ে দিচ্ছি, কিন্তু এই প্রসাদের কথা আমাদের মনে থাকে না। 24টা ঘন্টা দিনের মধ্যে সারাটা দিন সংসারে দিচ্ছি। একটা কথা ভেবে দেখো তো মাইরা, কোন মহাত্মা, কোন পরম বৈষ্ণব যখন আমরা তাকে দর্শন করি মা, আমাদের মনের মধ্যে যেমন একটা আনন্দ হয়, একটা পুলক জাগে কি মা, তাই তো? একজন সাধুগুরু বৈষ্ণবকে দেখলে আমাদের মনের ভেতরে আনন্দ হয়, কিন্তু একজন সাধারণ মানুষকে দেখে সেই মনে একই আনন্দ আসে কি কি মায়েরা, আসে? কেন আসে না? কারণ আমরা সাধারণ মানুষ দিনের 24টা ঘন্টা আমাদের সংসারের জন্য দিয়ে রাখি, আর যারা পরম বৈষ্ণব তারা দিনে 24টা ঘন্টা গোবিন্দের জন্য সমর্পণ করেনি। তাই গৌর হরি বল হরে। ওই জন্য তাদের দেখলে আমাদের মনে ভক্তি আসে, প্রেম আসে মা, কিন্তু সাধারণ মানুষকে দেখলে সেটা আসে না। তাহলে এই 24টা ঘন্টার মধ্যে একটু ভগবানের জন্য সময় রাখতে হবে। আজ 3টে ঘন্টা সময় একটু তার জন্য রাখবো, তারপরে সেবা করব। জয় রাধে রাধে। তা আজকে গৌর হরি সেই নবদ্বীপ মাঝে সবাইকে দেখছে, কিন্তু দাদা বলরামকে খুঁজে পাচ্ছে। এখন শাস্ত্রে বলছে ব্রজে যারা নদিয়ায় তারা, ব্রজের সবাই যদি নদিয়ায় এসে থাকে তাহলে দাদা বলরামও এসেছে। ডেপ করো, ডেপ করো, মনিটর কমে গেছে, মনিটর কমে গেছে, মনিটর বাড়াও। জয় রাধে, মনিটরটা তোলো দাদা। জয় রাধে, জনিতাই জনিতাই জয় গৌ, জয় রাধেশ্বর। ঠিক আছে, একই রেখো, কমিও না বাড়ো। তা আজকে সেই বৃন্দাবনের ব্রজের বলরাম এই কলিযুগে কোথায় এলো মা? আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো রারে দেশনা একই চক্রগ্রাম হারায় পণ্ডিতের ঘর, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো 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 হারায় পণ্ডিত অতি হর্ষিত পুত্র মহোৎসব করে, ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহিক ধরে, ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহিক ধরে, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ
আজ ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি গো ধরে আর ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাই গো ধরে। বৈষ্ণবের মন হইল প্রসন্ন বৈষ্ণবের মন হইল প্রসন্ন, বৈষ্ণবের মন হইল প্রসন্ন বৈষ্ণবের মন হইল প্রসন্ন। আর আনন্দ সাগরে ভাসে এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে এদিন পামদ কয়েকদিন দিন কৃষ্ণ দাসে, এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে দিন পামদ হইবে উদার কহে দিন কৃষ্ণ দাসী। তাদের আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ আর ধরে না। আজ আমার বলাই দাদা আগমনে আনন্দ আর ধরে না রে আমার বলাই দাদার আগমনে আনন্দ আর ধরে না। আজ আমার বলাই দাদা আগমনে আনন্দ আর ধরে না রে বলাই দাদার আগমনে আনন্দ আর ধরে না রে। আমার নিতাই যাদের আগমনে জানো, আনন্দ আর ধরে না রে। আমার নিতাই যাদের আগমনে জানো, আনন্দ ধরে না রে। আমার নিতাই যাদের আগমনে আনন্দ ধরে না রে। আনন্দ আর ধরে না রে। এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে এদিন পামর হইবে উদার কয়েদিন কৃষ্ণ দাসী। জয় রাধে। এই যে এত সুন্দর পদাবলীটি আমরা সাধন করলাম, যে পদাবলীটি রচনা করেছিলেন কে? দুঃখী কৃষ্ণ দাস। আমরা সবাই জানি মা, যার আবির্ভাব হয়েছিল আপনাদের এই মেদিনীপুর জেলার ধারেন্দা গ্রামে। পিতামাতার দেয়া নাম ছিল দুঃখী আর গুরুদেবের দেয়া নাম ছিল কৃষ্ণ দাস। আর স্বয়ং রাধারানী যার নামকরণ করেছিলেন ভক্ত শ্যামানন্দ। নিতাই গৌর হরি হরি বল হরি বল। সেই শ্যামানন্দন প্রভুর রচনা করা এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী, সেই শ্যামানন্দ প্রভু আমাদেরকে জানিয়ে দিলে এই বৃন্দাবনের ব্রজের বলরাম তাহলে কোথায় এলো মা? রার দেশের এক চক্রা গ্রাম। হ্যাঁ, কোথায় এসেছিলেন? এক চক্রা গ্রাম। পিতার নাম মনে রাখবে, এগুলো আমাদের জানা দরকার মা। নিতাই চাঁদের পিতার নাম ছিল হারাই পণ্ডিত আর মায়ের নাম পদ্মাবতী। গর্ভ আলো করে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, বাবা মায়ের মনে আনন্দ ধরে। হ্যাঁ, কিন্তু ওই পিতামাতা সন্তানের নাম রাখলো কুবের। এখন ওই কুবের মানে নিতাই চাঁদের ছোটবেলার নাম কি ছিল? জোরে বলো, কুবের। তাহলে এই কুবের দিনে দিনে যত বড় হয় ভাবধারা হয় অন্যরকম। আমাদের ঘরে ছেলে মেয়েদের মতো নয় মা। আমাদের ছেলেমেয়েরা কি করে? একটু সময় পেলে মোবাইল দেখবে, টিভি দেখবে, তাই তো মা? টিভি আজকাল আর কেউ দেখে না, মোবাইলেই সবাই ব্যস্ত আমরা। হ্যাঁ, তা আগেকার দিনে ওই ছোট ছোট ছেলেমেয়েরা কি করতো? বনে যে রামলীলা কৃষ্ণলীলা খেলা করত। তা প্রভাতে উঠে কুবের মাকে ডেকে বলছো, মা মা আমাকে আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দেবে মা? হ্যাঁ, কেন কুবের?
সেজে কি করবি? না, আজ আমি বনে যে রামলীলা খেলা করব। হ্যাঁ, মা কুবেরকে যত্ন করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখন কুবের বনের মধ্যে এসে সখাগণকে ডেকে বলছে, আয় শোন শোন, কাল খেলেছিলাম কৃষ্ণলীলা, আর আজ খেলবো রামলীলা। বাবা, হে আজকে কি সাজবি? কে সাজবি জানিস? শোন শোন, এই, আজকে তুই হবি রাম, আর তুই হবি লক্ষ্মণ, এই, আর তুই হবি হনুমান, আর তুই হবি জাম্বুমান। ওমা, এমন করে রাম, সীতা, হনুমান, জাম্বুমান এমন সবাইকে সাজিয়ে দিয়েছে। এখন সবাই সখাগণ ডেকে বলছে, এই কুবের, সবাই তো সব কিছু সাজলো, তাহলে তুই কি সাজবি? হ্যাঁ, বলে আমি, এই শোন, আমি কি সাজবো জানিস? শোন শোন, আমি লক্ষ্মণ সাজিব, লক্ষ্মণ সাজিব, আমি লক্ষ্মণ সাজিব, আমি লক্ষ্মণ সাজিব, হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষ্মণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুমান, লক্ষ্মণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষ্মণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষ্মণ সাজিব। তাহলে মা, কেউ হয়েছে বনের মধ্যে হনুমান। একটু মনিটরটা বাড়াও দাদা, মেন ভোকালটা শুধু, বাজনা বাজলে সব মেনটা শোনা যাচ্ছে। মনিটরটা একটু বাড়িয়ে দাও, মেন ভোকালটা শুধু। জয় রাধে, জয় রাধে, তোলো তোলো, আরো তোলো, জয় নিতাই, জয় নিতাই, জয় গো। ঠিক আছে, এরকমই রাখো। তাহলে কেউ হয়েছে বনের মধ্যে রাম, কেউ হয়েছে লক্ষ্মণ, কেউ হয়েছে হনুমান, কেউ জাম্বুমান। তেমন করে এক একজন সেজে বনের মধ্যে তারা খেলা করছে। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম, সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম, সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি তুমি অগতির গতি, 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 তুমি জানকী বল্লভ রাম, সীতাপতি তাই গৌর হরি হরি সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম, সীতাপতি সুন্দর রাম। এইভাবে বনের মধ্যে তারা রামলীলা খেলা করছে মা। আর ওদিকে হঠাৎ করে হারাই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাইরে এসে ডাক দিল, পণ্ডিত
পণ্ডিত যেই না ডেকেছে হারাই পণ্ডিত ঘরের বাইরে এসে দাঁড়ালেন না। দরজাটা খুলে দেখছে বৈষ্ণবের আগমন। সঙ্গে সঙ্গে বিলম্ব না করে স্ত্রী পদ্মাবতীকে ডাক দিয়েছে, পদ্মা, পদ্মা, দেখো দেখো পদ্মা, আমাদের ঘরে কে এসেছে পদ্মা? আজ আমাদের বড় ভাগ্য পদ্মা, আজ আমাদের ঘরে বৈষ্ণবের আগমন হয়েছে। পদ্মা, শাস্ত্রে বলছে অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন, আর অল্প ভাগ্যে হয় না গৃহে সাধু গুরু বৈষ্ণবের আগমন। পদ্মা, কোটি কোটি জন্মের সুকৃতি আর সৌভাগ্য থাকলে তবে ঘরে বৈষ্ণবের আগমন হয়। তাই আজ হারাই পণ্ডিত পদ্মাবতীকে ডেকে বলছে, শোনো পদ্মা, অল্প ভাগ্যে গৃহে বৈষ্ণব আসে না। হ্যাঁ, ডেকে বলছে, শোনো শোনো, অনেক ভাগ্যের ফলে তাই গৌর হরি হরি বৈষ্ণবয়া শিয়া বৈষ্ণব সেবার করো আয়োজন। রাধে রাধে বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে নব সেবা নিস্তার পেয়েছে কেবা না দিয়ে নব সেবা নিস্তার পেয়েছে কেবা তার সাথে যুধিষ্ঠির তার সাথে যুধিষ্ঠির হরে তার সাথে তার সাথে যুধিষ্ঠির। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। বলিয়া রে ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব সেবার করো আয়োজন। তুমি বৈষ্ণব বলিয়ার ভাগে হয় কি না হয়, বলিয়ার ভাগে হয় কি না হয়, বলিয়ার ভাগে হয় কি না হয়। তার সাথে যুধিষ্ঠির তার সাথে যুধিষ্ঠির। কি বলল মা? যে বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবা দিতে গেলে বলছি মহন্তের স্বভাবই হয় তারিতে পামো, নিজ কার্য নাই তবু
জান পর ঘর। ভগবান কিন্তু যার তার ঘরে যায় না মা। দেখো ভগবানকে সেবা দিতে গিয়েছিল দুর্যোধন, কিন্তু ভগবান তার রাজভোগকে পরিত্যাগ করে বিদুরের স্ত্রী পরাশরীর হাতে, পরাশরী তিনি ছিলেন গোবিন্দের পরম ভক্ত, কিন্তু এত বড় কাঙাল ছিল মা যে গোবিন্দকে সেবা দেবে মনে বড় বাসনা, কিন্তু দেওয়ার মতো ঘরে কিছু না। আর ভগবান তিনি অন্তর্যামী, ভক্তের মনের কথা তিনি জানেন মা। সে দুর্যোধনের ঘরে রাজভোগকে পরিত্যাগ করে বিদুরের ঘরে এসে গোবিন্দ ডাক দিয়েছে, মা ও মা, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও। কি দেবে মা? ঘরে দেখে কিছু নাই, পড়ে আছে কটা খুদের অন্ন, আর গাছে ঝুলছে কলা, এক কাঁদি কলা। তাড়াতাড়ি গাছ থেকে কলাটা পেরে এনে এখন গোবিন্দকে বসিয়ে যখন সেবা দিতে যাবে মা, গোবিন্দের প্রেমে এতটাই বিভোর হয়ে আছেন যে কলার শ্বাসটা ফেলে দিয়ে কি করলো মা, কলার খোসাটা নিয়ে তার বদনে দিতে গেল। এমন সময় বিদুর এসে উপস্থিত। পরাশরী, এ তুমি কি করছো? তুমি জানো না পরাশরী, যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানই পাই না, সেই যোগাতীত ধ্যানাতীত আমার প্রাণ গোবিন্দ আজ আমার অঙ্গনে এসেছে, আর তুমি কিনা তাকে কলার খোসা সেবা করাচ্ছ। ভগবান তখন বিদুরকে ডেকে বলেছিল, বিদুর, ভক্ত আমাকে কি দিয়ে সেবা দেয় আমি সেটা দেখি না, ভক্ত আমাকে কেমন ভাবে সেবা দেয় আমি সেটাই দেখি। একদিন দেবর্ষী নারদ মুনি প্রভুকে ডেকে বলছে, দয়াময়, এই সংসারের জীব তোমাকে কেমন ভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও। ভগবান নারদকে ডেকে বলছে, নারদ, ভক্ত যদি ভালোবেসে আমায় একটি ফুল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। প্রভু, তোমার ভক্তের কাছে যদি তোমাকে দেওয়ার মতো ফুল না থাকে, সে তোমাকে কি দিয়ে ডাকবে দয়াময়? নারদ, ভক্ত যদি ভালোবেসে আমাকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। নারদ মুনি বলছে, প্রভু, যদি তোমার ভক্তের কাছে তোমাকে দেওয়ার মতো তুলসী পত্রও না থাকে, সে তবে তোমায় কি দিয়ে ডাকবে? ভগবান এতটা করুণাময়, এতটা কৃপাময়। নারদকে ডেকে বলছে, নারদ, ভক্ত যদি আমাকে ভালোবেসে এক গণ্ডূষ গঙ্গার জল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। প্রভু, যদি তোমাকে দেওয়ার মতো তার কাছে গঙ্গার জলও না থাকে, কতটা কৃপাময় দেখেছো মা, আর কি দিয়ে তাকে তুমি ডাকতে পারো? ভগবান বলল, নারদ, আমি আমার প্রত্যেক ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি, যার একটাই দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা। ও নারদ, ভক্ত যদি আমায় ভালোবেসে দুফোঁটা নয়ন জল বরিশন করে যদি বলতে পারি, হে দয়াময়, আজ হতে আমার বলতে যা কিছু আমি তোমার চরণে নিবেদন করে দিলাম, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। নারদ, আমি জন্ম জন্মান্তরে সেই ভক্ত চরণের দাস হয়ে যাই। দেখো, দুর্যোধনের মনে অহংকারের দ্বারা পরিপূর্ণ ছিল বলে ভগবান তার কাছে ধরা দেয়নি বলে পঞ্চ পাণ্ডব তাকে ভক্তি দিয়ে ভালোবেসে ডেকেছিল। ভগবান তাদের কাছেই জন্ম জন্মান্তরে বাধা পড়েছিল। অর্জুনকে ডেকে বলেছিল, অর্জুন, এ জগতে যে আমার কাছে বাড়ি চাই, গাড়ি চাই, সম্পদ চাই, আমি সর্বস্ব দান করি, কিন্তু একটি বস্তু আমি জগতে কাউকে দিই না, কি জানো? সেটা হলো ভক্তি।
সত্যি কথা মা। দেখবে আজকাল আমাদের সংসারে জগতে সব আছে মা, টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, বিষয় সম্পদ আছে, কিন্তু আমাদের মনে একটি বস্তু নাই। সেটা কি বাবা? ভক্তি। অর্জুন বলছে কেন দয়াময়, তুমি সর্বস্ব ভক্তকে দান করো, কিন্তু ভক্তি কেন দাও না? কেন জানো অর্জুন? কারণ এই জগতে একমাত্র ভক্তির রজ্জু দ্বারাই ভগবানকে আবদ্ধ করা যায়, একমাত্র ভক্তির রজ্জু দ্বারা। আর এই ভক্তির রজ্জু দিয়ে কোনো ভক্ত যদি আমাকে বেঁধে ফেলে, ভক্ত আমাকে ভুলে গেলেও আমি কখনো ভক্তকে ভুলি না। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, আর তথাপিও যে না ছাড়ে আমার পাশ, অবশেষে আমি হয়ে যাই আমার ভক্তের দাসের অনুদাস। নিতাই গৌর হরি হরি বল হরি বল। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধা মাধব। শুধু সমবেত সাধু সজ্জন মণ্ডলী, কৃষ্ণকথা হরিকথা শ্রবণ পিপাসু পরম বন্দনীয় বৈষ্ণববৃন্দ, ভক্তগণ ও ভক্তিময়ী মাতৃমণ্ডলী, সবাকার চরণে দণ্ডবোধ প্রণতি জানিয়ে কৃপা প্রার্থনা করি। আজকের এই মহতী হরিবাস নেতাজি নগর আমরা কয়েকজনের পরিচালনায় এবং প্রিয়জন ক্যাটারিংয়ের ব্যবস্থাপনায় বিগত বছরগুলির ন্যায় এবছরও এই মহতী হরিনাম যজ্ঞ। আজকের এই মহতী হরিবাসরে সুধা কণ্ঠে কীর্তনিয়া সম্মানিয়া শ্রীমতী সুপর্ণা গোস্বামী মহাশয়ের কীর্তন গানে মুগ্ধ হয়ে নেতাজি নগর আমরা কয়েকজন এবং প্রিয়জন ক্যাটারিংয়ের পক্ষ থেকে কৃষ্ণ সেবার উদ্দেশ্যে একখানি মালা এবং 100টি টাকা প্রদান করছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সেই সঙ্গে শিবতলা গ্রাম নিবাসী প্রত্যুষ প্রামাণিক এবং চিত্রলেখা প্রামাণিক সম্মানীয় কীর্তন গানে মুগ্ধ হয়ে কৃষ্ণ সেবার উদ্দেশ্যে 50টি টাকা করে 100টি টাকা প্রদান করছেন। আপনারা আশা করি হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। সেই সঙ্গে শুধু ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের সূচনা নিবেদন, আপনারা আশীর্বাদ করুন যাতে নেতাজি নগর আমরা কয়েকজন এবং প্রিয়জন ক্যাটারিংয়ের এই তরুণ তুর্কি ছেলেরা আপনাদের প্রতি বছর এরকম ভগবানের নামামৃত প্রসাদ এবং অধরামৃত প্রসাদ সেবন করাতে পারেন। আপনারা আশীর্বাদ করুন যাতে প্রতি বছর এরকমভাবে আপনাদের সামনে এরকম মহতী হরিনাম যজ্ঞের আয়োজন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। সকলে আমার এই কমিটির ভক্ত বাবাদেরকে, আমার ভাইদেরকে দুহাত ভরে আশীর্বাদ করবেন মা, যেন এমন করেই দেখো, ভক্ত কৃপা হলে জগতে কোনো কিছুই ভক্তের কৃপা ছাড়া সম্ভব নয়। তোমাদের আশীর্বাদ ভালোবাসার হাত তাদের মস্তকে আছে বলে এই দীর্ঘদিন ব্যাপী হরিনামামৃত সুধা তারা দান করে যাচ্ছেন মা। সকলে দুহাত ভরে তাদেরকে আশীর্বাদ করবে, সহযোগিতা করবে, তোমাদের ভালোবাসার হাতটা তাদের দিকে বাড়িয়ে দেবে মা, যাতে এমন করে তারা হরিনামামৃত সুধা দান করে যেতে পারেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। তা আজকে মা হারাই পণ্ডিতের সামর্থ্য বেশি নয়, যেটুকু সামর্থ্য ছিল তাড়াতাড়ি রন্ধন করে আজকে সন্ন্যাসী ঠাকুরকে সেবা দিয়েছে। এখন সন্ন্যাসী ঠাকুর সেবা করে মাকে ডেকে বলছে, ও মা আমি তো সেবা করেছি, যাও যাও এবার তোমরা দুজন সেবা করে নাও। ঠাকুর, আমার সন্তান কুবের এখনো বন থেকে ফিরে আসেনি, আর সন্তানকে ফেলে পিতামাতা সেবা করতে পারে? মায়ের কথা শেষ হতে না হতে ছোট্ট কুবের আমার বন থেকে সীতারাম সীতারাম গাইতে গাইতে নৃত্য করতে করতে মনের আনন্দে ঘরে ফিরে আসছে। এমন করে সীতাপতি সুন্দর রাম তুমি রায়
পদ্মাবতী সীতা যেই না হরিনাম গাইতে গাইতে ঘরের মধ্যে প্রবেশ করলো মা, ঘরের মধ্যে অচেনা সন্ন্যাসীকে দেখতে পেয়ে ওই ছোট্ট কুবেরের গান বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, ও মা, মা উনি কে মা? কুবের, উনি হলেন একজন পরম বৈষ্ণব। যা, বৈষ্ণবের চরণে প্রণাম করে এসো কুবের। মায়ের কথা মতো ছোট্ট কুবের গুটি গুটি পায়ে সন্ন্যাসীর চরণে প্রণাম করতে যাচ্ছে। মা যেই না চরণটা স্পর্শ করতে যাবে, এমন সময় সন্ন্যাসী কি করলো? চরণটাকে সরিয়ে নিল। কি করলো মা? চরণটা সরিয়ে নিল। তাহলে আমাদের মনে এখানে একটা প্রশ্ন জাগতেই পারি, ছোট্ট ছেলে তাকে প্রণাম করতে গেছে, চরণটা সরিয়ে কেন নিল? যেখানে হারাই পণ্ডিতের প্রণাম নিলেন, স্ত্রী পদ্মাবতীর প্রণাম নিলেন, তাই তো কুবেরের প্রণামে কেন চরণটা সরিয়ে নিচ্ছে? মনে মনে বলছে, কুবের, এ জগতে কেউ না জানুক, তুমি তো জানো। তুমি বা কে আর আমি বা কে? কারণ এই কলিযুগে কিন্তু আমার নিতাই চাঁদের দুইটি অংশ ছিল মা। এক, হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভে এসেছিলেন কুবের রূপে, এই জায়গাটা বুঝে নাও ভালো করে। আরেকটি অংশ ছিল জগন্নাথ মিশ্র সচী মায়ের গর্ভে বিশ্ব রূপ রূপে। আর এই সেই বিশ্বরূপ যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর নিজের আরেকটি অংশকে খুঁজতে খুঁজতে পৌঁছে গেছিলেন হারাই পণ্ডিতের ঘরে এক চক্রাকার। তাহলে এ জগতে আমরা কেউ কখনো নিজের পায়ে হাত দিয়ে প্রণাম করি কি? আমার মায়েরা, আমরা নিজের পায়ে ধরে কেউ প্রণাম করি? করি না তো। তাহলে সন্ন্যাসীও যে, ছোট্ট কবিরও সে, দুজনেই একই, দুই অংশ আবির্ভূত হয়ে আছে। তাই যেই প্রণাম করতে গেছে চরণটা সরিয়ে নিয়েছে। মাকে ডেকে বলছো, মা যাও যাও, গগনে বেলা হলো, এবার তোমরা সেবা করে নাও। তিনজনে তাড়াতাড়ি প্রসাদ পেয়েছে। প্রসাদ পেয়ে সন্ন্যাসীর কাছে এসে দাঁড়ালো, ঠাকুর, আজ এত সৌভাগ্যের ফলে আজ এই গৃহমাঝে একজন বৈষ্ণবের আগমন হয়েছে। তাই আমাদের মনে বড় বাসনা, আজ আমরা সারা রাত তোমার বদনে কৃষ্ণ কথা সাধন করব। তাই মা তিনজনকে সম্মুখে বসিয়ে রেখে সন্ন্যাসী ঠাকুর আমার গাইতে আরম্ভ করলেন, কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ কেশব গৌর হরে হরে বল ধরে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। সবাই মিলে একটু বাহু তুলে করতালি দিয়ে রাধে রাধে। গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রী রাধা বামেল হৃদি ব্রজ শ্রীরাধা কে বামে রহি দিদি ব্রজদামে
ধারে গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। হরি কথা সাধন করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই না প্রভাত হয়ে গেল, সন্ন্যাসী ঠাকুর মাকে ডেকে বলছো, মা এবার আমাকে যেতে হবে, বিদায় দাও। ঠাকুর তুমি আর কিছুক্ষণ আমার গৃহ মাঝে থাকবে না? না, দেখছো না মা প্রভাত হয়ে গেছে, আমি যে সন্ন্যাসী, গৃহ মাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই, আমাকে যেতে হবে, বিদায় দাও। কিন্তু ঠাকুর আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবার অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু জানো ঠাকুর, আমি যে এতই কাঙাল, তোমাকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছু নাই। মা, কে বলেছে তোমার কাছে কিছু নেই? আমি যে দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে আমাকে দেওয়ার মতো। না না ঠাকুর, তো তুমি বিশ্বাস করো, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। মা, তাহলে বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে? ঠাকুর কথা দিলাম, সেই বস্তু যদি আমার কাছে থেকে থাকে আমি তোমাকে দেব দেব দেব। বলো কি চাও? শুনবে মা? শোনো তবে। তোমার একমাত্র কুবেরকে, একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে পারা, জুড়াইবে পারা। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার কাছে কি চাইলে? না 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 ঠাকুর, দক্ষিণ আমি তোমাকে দিতে পারবো না। ঠাকুর তুমি অন্য কিছু চাও। ও যে আমার সন্তান, আমি মা হয়ে আমার একমাত্র ধন, তাকে কেমন করে আমি তোমার হাতে তুলে দিই? মা একবার ভেবে দেখো তো, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার পিতামাতাও তো চেয়েছিল তাদের প্রয়োজনে আমাকে বড় করে তুলতে, কিন্তু আমিও তো সেই পিতামাতার অন্তরে ব্যথা নিয়ে এই জগৎবাসীর কল্যাণের জন্য ঘর ছেড়ে পথে বাহির হয়েছি। মা, আজ তুমি যদি তোমার সন্তানকে না দাও, এই কলির জীবী যে আমি উদ্ধার করতে পারবো না। আড়াই পণ্ডিত ছুটে এসে বলল, পদ্মা, আমি আমার সন্তানের কুষ্টি বিচার করে দেখেছি পদ্মা, আমার কুবের যে শুধু তোমার আর আমার জন্য আসেনি গো, আমার কুবের যে এসেছে এই জগৎবাসীর কল্যাণের জন্য। পদ্মা, তুমি যেতে দাও, বেঁধে রেখো না তাকে। ছোট্ট কুবের ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। মা, তুমি কি ভুলে গেছো পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বারে, মাতৃ আজ্ঞা পালিবারে পলিবরে যাব সন্ন্যাসীর আসনে। মা, তুমি যে সন্ন্যাসীকে কথা দিয়েছো, সে তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দেবে না। আজ তোমার পুত্রকে চাইলো বলে তুমি যদি দিতে অস্বীকার করো মা, তাহলে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে।
আর আমি নিজের আত্মসুখের জন্য, নিজের ভালো থাকার জন্য আমার মাকে বৈষ্ণব অপরাধী আমি করতে পারবো না। আমার সুখের জন্য আমি তোমাকে বৈষ্ণব অপরাধী করতে পারবো না। আমাকে যেতে দাও, বিদায় দাও। ছোট্ট কবির ছুটে গিয়ে মায়ের চরণটা জড়িয়ে ধরে বলে, মা গো, জন্মের মতো জন্মের মতো নিতাই গৌর হরি হরি আমি এদের